মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফিরে আসা ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুলেছে। তিনি কাতারের রাজ পরিবারের একটি বিলাসবহুল বোয়িং 747-8 উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা করছেন, যা একসময় মধ্যপ্রাচ্যের আকাশে রাজকীয় গরিমায় উঠত। এই খবর প্রথমে শুধু ট্রাম্পের বিলাসিতার গল্প বলে মনে হলেও এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও ব্যবহারিক কারণ। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প নিজে ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে এই বোয়িং 747-8 পরিদর্শন করেন। 2012 সালে তৈরি এই জেটটি কাতার আমিরি ফ্লাইটের অংশ ছিল, যা শুধুমাত্র রাজপরিবার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ব্যবহৃত হতো। কাতার এয়ারওয়েজের লোগো সম্বলিত এই উড়োজাহাজটি ছিল দেশটির ক্ষমতা ও প্রভাবের প্রতীক। 2023 সালে এটি গ্লোবাল জেট আইল অফ ম্যান নামে একটি ব্যবসায়িক জেট অপারেশনের হাতে হস্তান্তরিত হয়, তবে মালিকানা কাতারেরই ছিল। এই উড়োজাহাজকে $400 মিলিয়ন উপহার বলা হলেও এটি বাস্তবের চেয়ে বাড়িয়ে বলা। $400 মিলিয়ন একটি নতুন 747-8 মূল্য, কিন্তু এটি 2012 সালের মডেল, যার দাম অনেক কম। তবে এর অভ্যন্তরীণ সাজসজ্জা নিঃসন্দেহে ব্যয়বহুল। মার্কিন পক্ষকে এটি নিরাপদ যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত করতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে। ট্রাম্পের মেয়াদ শেষে এটি হয়তো তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে প্রদর্শিত হবে বা এয়ারফোর্সের কাছে থেকে যাবে। তবে প্রশ্ন উঠছে, কেন আমেরিকার প্রেসিডেন্টের এমন একটি উড়োজাহাজের প্রয়োজন পড়ল, যা মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে আসছে? এর উত্তর লুকিয়ে আছে এয়ারফোর্স ওয়ান প্রতিস্থাপন প্রোগ্রামের দীর্ঘদিনের ব্যর্থতায়। বর্তমানে ব্যবহৃত দুটি BC-25A উড়োজাহাজ 1990 সাল থেকে চলছে। এগুলো এখনও কার্যকর হলেও পুরনো, রক্ষণাবেক্ষণে ব্যয়বহুল এবং প্রায়ই ত্রুটিপূর্ণ। নতুন BC-25B প্রোগ্রাম 2016 সালে শুরু হয়, যেখানে বোয়িং দুটি 747-8 তৈরির দায়িত্ব পায়। এই সংকটের মধ্যে ট্রাম্পের কাতারি জেট গ্রহণের সিদ্ধান্ত বিতর্কিত হলেও ব্যবহারিক। তিনি অপেক্ষা না করে একটি উপযুক্ত উড়োজাহাজ বেছে নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করা যায়। এটি কোনো বিলাসিতার সিদ্ধান্ত নয়, বরং আমেরিকার প্রতিরক্ষা ও বিমান শিল্পের দীর্ঘদিনের সংকটের একটি সমাধান। বোয়িংয়ের ব্যর্থতা এবং সরকারি ক্রয় ব্যবস্থার জটিলতা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টকে মধ্যপ্রাচ্যের একটি মিত্রের উপর নির্ভর করতে হচ্ছে। এই ঘটনা আমেরিকার প্রতিরক্ষা শিল্পের দুর্বলতা এবং সরকারি ক্রয় ব্যবস্থার ত্রুটি প্রকাশ করেছে। একসময় বোয়িং ছিল বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি, কিন্তু এখন তারা নিজেদের প্রকল্প সময়মতো শেষ করতে পারছে না। আমেরিকার প্রেসিডেন্টকে মধ্যপ্রাচ্যের একটি দেশের উপহারের উপর নির্ভর করতে হচ্ছে। ট্রাম্প এই সমস্যা সৃষ্টি করেননি, তিনি কেবল নিজের স্টাইলে এর সমাধান করেছেন।